মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক তো আল্লাহ, যাকে আল্লাহ ইজ্জত দিবে সে ব্যক্তিকে কেউ বেইজ্জতি করতে পারবে না। আরে আমাকে মুক্তি দিছে, এই আত্মতৃপ্তিতে ভুগবার টাইম নাই। আমাকে মুক্তি দিছে কি দিছে না এটা বড় না, আমি জেলে গেলাম কি গেলাম না এটা বড় না। আমি আল্লামা বাবুনগরীর সমীপে ফোন করে বলেছি, আল্লামা মামুনুল হক সাহেবকে জানিয়েছি, মুফতি ফজলুল করিম সাহেব হুজুরকে বলবো চরমোনাই নাই, ইসলামী আন্দোলন নাই, হেফাজতে ইসলাম নাই, ছাত্র অধিকার নাই, সবাই একসাথে হও। আমাকে আমারও জেলখানায় নেওয়া হয়েছে, লজ্জার কারণ নাই। আরে আমরা জেলে গেলাম, মাই খাইলাম, মইরা গেলাম, এগুলোর মধ্যে ব্যর্থতা দেখি না। আমরা মনে করি আরে মুমিন তো সফলতা দেখে, তোমরা তোমাদের সফলতা দেখো। তোমরা মনে করো কোটিপতি হইতে পারলে, টাকাওয়ালা হইতে পারলে, বিশাল বাড়ি থাকলে, গাড়ি থাকলে, বাজারু গাড়ি থাকলে, নিজের ছেলে যদি বাজারু গাড়ির মধ্যে চড়তে পারে, মেয়ে যদি ইয়ামাহা গাড়ি দিয়ে ঘুরতে পারে, বিভিন্ন ধরনের ডান্স ক্লাবে গিয়ে নাচতে পারে, ঢাকা শহরে 2-4টা বাড়ি থাকে, তুমি যদি তোমার বিশাল পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তোমরা মদ, এইরকম খুন খারাপি, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ির মধ্যে সফলতা দেখো। আর মুমিনের সফলতা হলো মুমিন মাই খাওয়ার মধ্যেও সফলতা দেখে, মইরা যাওয়ার মধ্যেও সফলতা দেখে, জেলে যাওয়ার মধ্যেও সফলতা দেখে। আমরা মায়ের খাইলে আমরা ব্যর্থ, এটা বুঝি না। আমরা বুঝি মায়ের খাইলেও সফল, দিলেও সফল। কিন্তু দিব কার জন্য? আল্লাহর জন্য। খাবো কার জন্য? কোন ব্যক্তির জন্য না, দলের জন্য না, ক্ষমতার লোভের জন্য না। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কোন ব্যক্তিকে খুশি করার জন্য না, দলকে খুশি করার জন্য না। আমরা কাকে খুশি করার জন্য মায়ের খাবো? জোরে বলে। তারা তো মনে করছে আমার এক এডিসি সাহেব শৌকত নামের এক পুলিশের ঊর্ধ্বতন বলতেছে, হুজুর খুব বাইরে গেছেন, জীবনে তো জেল কাটেন না, এই করেন না, সেই করেন নাই, বুঝেন না কিছু। হ্যাঁ, হুজুরের নামে যতগুলো মামলা আছে, বাংসুরের মামলা, কি বলে লুটপাটের মামলা, গ্রেনেড মামলা, তারপরে গাড়ি পুরানো মামলা, সব মামলায় হুজুরে দেয়। আমি বলি যা পারেন আপনাদের তাই করেন, অন্তত পক্ষে গালাগালিটা করেন। মাঝে মাঝে আবার গাইলো শুরু করে। তো আমি বলছি যা মামলা দেওয়ার দেন, প্রয়োজনে বন্দুক দিয়ে এখনই গুলি করে মাইরা ফেলেন, তো যা বলছি বলবো। ভাইরাল হওয়ার জন্য কয়, নতুন নতুন ট্রফিক নিয়ে কথা কয়ে ভাইরাল হইবার চান, হেরাও বুঝে। কিছু মানুষ তো ভাইরাল হওয়ার জন্যই করে। আরে মিয়া পাগলেও বুঝে ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যা, ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যা। আমার এতটাই পাগল ভাবলেন? এতটাই পাগল আমরা, মূর্খ, এতটাই বোকা। ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যায় না। ভিডিওতে অনেক কিছু দেখছেন, আর কিছু বলতে চাচ্ছি না। অনেক কিছু দেখেছেন ভিডিওতে, গালাগালি করতেছে, গালাগালি করতেছে। একটা পুলিশ আমাকে, গালিটা দিতে পারতেছি না আমি, মুখে আসতেছে না, গালি দিচ্ছে আমারে। তো এই পুলিশ যখন গালি দিছে, পাশের থেকে 10টা পুলিশ কয় আপনি হুজুরে গালি দিলেন কেন? চিন্তা করছেন? চিন্তা করছেন? পুলিশের একটা লোক গালি দিছে, 5টা লোক বলে উঠছে আপনি গালি দিলেন কেন? অথচ যেটা গালি দিছে সে হলো ঊর্ধ্বতন কর্মকর্তা, দারোগারা, এসআই, ওসি, উনারা গালি সহ্য করেন নাই। হুজুরে গালি দেন কেন আপনি? পল্টন থানা, যে থানায় আমাকে নেওয়া হয়েছিল, ওই থানার ওসি। আল্লাহর কি কুদরত, ওসি সাহেব আমার সামনে মার খাইছে। এই বান্দা কানের এই সাইডে শিলি লাগছে, এইদিকে মার খাইছে, তবুও আমার সাথে গিয়া ভিতরে গিয়া নামাজ পড়ছে। চিন্তা করেন, নামাজ পড়ছে এই মায়ের অবস্থায়, আমিও ভিতরে গিয়ে নামাজ পড়ছি। আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি। আমাকে আলহামদুলিল্লাহ এই দেশের এসপি বা বিভিন্ন বড় বড়দের সাথে পরিচয় আছে। ইচ্ছা করলে ভিতরে ফোন ছিল অনেকক্ষণ, ইচ্ছা করলে ফোন দিয়ে বলতে পারতাম, সুপারিশ করাতে পারতাম, কিন্তু আমি সুপারিশ করাই নাই, কাউকে ফোন দেই নাই। কেন? আল্লাহর জন্য আসছি, আল্লাহ পাক এমনিতে হেফাজত করবে। আমি জোহরের নামাজ ভিতরে নামাজের ব্যবস্থা করে দিছে, ওরা মাম পানি আইনা দিছে, শুধু মাম পানি না, জুস আনছে, ডাবের পানি নিয়ে আসছে, তারপরে রুটি দিছে, কলা দিছে ভিতরে, আলহামদুলিল্লাহ। ওরা অনেক, এরপরে বলতেছে হুজুর শুকনা খাবার মনে হয় ভালো লাগতেছে না, খিচুড়ি টিচুড়ি বা বিরিয়ানি খাবেন। তোমরা আমাদেরকে মারতে চাও, জেলখানায় দিতে চাও, আর প্রশাসনের বাইরেও আমাদেরকে বিরিয়ানি খাওয়া।
কেমনে কষ্ট দিব আল্লাহ যদি কষ্ট না দেয়? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك